রোজ রোজ একই খাবার খেতে আমার ভালো লাগে না। কতদিন আমি বড় মাছ খাইনি, একটু বড় মাছও তো রান্না করতে পারো মা। রোজ রোজ একই সবজি ভাত খেতে আমার একদম ভালো লাগে না। না গো মা, বোনের কথা একদম কান দেবে না। তুমি যাই রান্না করো তাই আমার ভালো লাগে। আর কয়েকটা দিন অপেক্ষা কর, সামনের পুজোতেই তোর বাবা চলে আসবে, তখন তোকে বড় মাছ খাওয়াবে। এখন যা রান্না করেছি খেয়ে নে দেখি। পুজো আসতে সে তো অনেক দেরি, ততদিন আমি মাছ না খেয়ে থাকবো? তুমি আমাকে মাছ খাওয়াবে, আমি কিছুই জানি না। আচ্ছা ঠিক আছে, দেখছি। এখন তুই চুপ করে খেয়ে নে, দেখি আমি কি করে তোকে মাছ খাওয়াতে পারি। মা, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? তুমি তো এত সকালে কোনোদিনও কোথাও বেরোও না। তুই যে বলছিলি মাছ খাবি, সংসার থেকে কয়েকটা পয়সা বাঁচিয়েছিলাম, তাই সকাল সকাল বাজারে যাচ্ছি তোর জন্য, দেখে কি মাছ পাই। কি মজা, কি মজা, কতদিন পর মাছ খাবো। মা তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসো, মাছ দিয়ে ভাত খাবো আমি। বোন, এত সকাল সকাল মা কোথায় গেছে রে? কোনোদিনও তো এত সকাল সকাল মা কোথাও যায় না। তুই কি জানিস মা কোথায় গেছে? তোকে কি বলে গেছে? হ্যাঁ রে দাদা ভাই, মা আমার জন্য মাছ কিনতে গেছে, আজকে আমরা মাছ দিয়ে ভাত খাবো। কি মজা হচ্ছে আমার। বলুন বৌদি, আমার কাছে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো মাছ আছে, আপনাকে কোন মাছটা দেব? আচ্ছা দাদা, ওই কাতলা মাছটার দাম কত, মানে কত করে কেজি একটু বলতে পারবেন? কাতলা মাছ 300 টাকা কেজি। বৌদি আপনাকে কত কেজি দেবো তাই বলুন শুধু। 300 টাকা কেজি? আমার কাছে তো রয়েইছে মোটে 70 টাকা। থাক দাদা, নেব না, অন্য দিন নেব। এ কি মা, আমি তোমাকে বড় মাছ খাওয়াতে বলেছিলাম, তুমি তো পুঁটি মাছ এনেছো, আমি এই মাছ খাবো না। বড় মাছ কেনার মতো অত পয়সা তো আমার কাছে ছিল না মা। তোর বাবা এলেই বড় মাছ খাস, এখন এইটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে মা। তুই কাঁদিস না বোন, আর কষ্ট পাস না। তোকে একদিন অনেক বড় মাছ খাওয়াবো, যখন আমি পড়াশোনা করে অনেক বড় চাকরি করব, তোকে মাছ খাওয়াবো, তুই যা চাস তাই খাওয়াবো। এখন তুই লক্ষ্মী সোনা বোনের মতো এই মাছ দিয়েই ভাত খেয়ে নে। বোনটা কত আশা করে আছে বড় মাছ খাবে, বাবাও বাড়ি নেই, একমাত্র মায়ের কাছেও পয়সা নেই। একমাত্র আমি যদি কিছু একটা করতাম, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। একবার জমিদার বাড়ি গিয়ে দেখি, শুনেছি ওখানে অনেক কাজ পাওয়া যায়। কাজ বাজ করে কিছু টাকা জমাবো, তারপরে বোনের জন্য একদিন মাছ কিনবো। সুধীর যেমন চিন্তা ভাবনা করলো, সেই মতো জমিদার বাড়ির ভেতরে ঢুকলো, গিয়ে জমিদার বাবুর সাথে কথা বলল। বলো বাবা সুধীর, তুমি কি মনে করে এসেছো আমার সাথে দেখা করতে? কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? খুলে বলো আমায় তোমার সমস্যাটা। না মানে আমার একটা কাজের দরকার, একটু পয়সার সমস্যা তো, তাই যদি কোনো কাজ হতো আপনার কাছে, আমাকে যদি দিতেন, আমি সব পারি করতে। এইটুকু ছেলে তুমি কি কাজ করবে বাবা? তুমি কি পড়াশোনা করো না? হ্যাঁ জমিদার মশাই, আমি পড়াশোনা করি, আমি ক্লাস 8-এ পড়ি। আসলে আমার বোনটা কয়েকদিন ধরে বড় মাছ খেতে চাইছে। বাবা তো এখানে থাকে না, পয়সাও একটু কম আছে আমাদের, তাই খাওয়াতে পারছি না। তাই ভাবলাম কিছু কাজ করে টাকা জমিয়ে বোনের জন্য মাছ কিনবো। তুমি তো বাবা দেখি অনেক ছোট, তোমাকে আমি কি কাজ দিই বলো তো? তুমি তো আমাকে মহা সমস্যায় ফেলে দিলে। তা তুমি যোগ বিয়োগ করতে পারো তো ঠিকঠাক? আমার এই খাতাটা একটু দেখো তো, তুমি যোগ বিয়োগ ঠিকঠাক পারছো কি না। আপনার হিসাবের খাতা তো দেখি আমাদের স্কুলের মতো যোগ বিয়োগের, এ আমি ভারী পারবো, খুব সহজ। মা জানো, আমি একটা নতুন কাজ পেয়েছি জমিদার বাড়ি, আর কোনো কষ্ট হবে না। এবার আমরা পয়সা জমিয়ে বোনকে একটা বড় মাছ খাওয়াতে পারবো। সে কি রে, কাজ করবি? তাহলে তোর স্কুল, সে
সেটা কি হবে? এই ছোট বয়সে না না, কাজ করার কোনো প্রয়োজন নেই। মা, তুমি পুরোটা শোনো। জমিদার বাড়িতে হিসাবপত্র করার কাজ। জমিদার বাবু আমাকে বলেছে রবিবার করে যেতে, কিছু পয়সা দেবেন। আর হিসাব নিকাশ করতে তো আমি ভালোই বাসি, তাতে আমার অঙ্কটাও হবে আর হিসাব রাখাও হবে। ঠিক আছে বাবা, যা করবি বুঝে শুনে কর। এখন বড় হচ্ছিস, বাবা যেন বাড়ি এসে আমাকে কিছু না বলে, সেই সব কিন্তু আমি শুনতে পারবো না। আর পড়াশুনোর ক্ষতি করিস না। আগের দিন তুমি বলছিলে না যে বোনকে বড় মাছ খাওয়াবে, বড় মাছ খাওয়াবে, তাই আজ জমিদার বাবু তোমার জন্য বড় মাছ পাঠিয়েছে। এই নাও, ধরো দেখি মাছ দুটো, এইখানে রাখলুম। আর মাছগুলো খেয়ে কেমন লাগলো একটু জমিদার বাবুকে বললো। আমি চললুম তবে। ও মা, দেখো কত বড় মাছ! আমার আশাটা ঠিক পূরণ হয়েছে। কি মজা, কি মজা! আজকে মাছ দিয়ে ভাত খাবো, কি মজা!